নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়ার কথা। সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। আর একটা বিশেষ কথা হচ্ছে, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তাই জন্য আমরা চলে এসেছি মনসা মায়ের মন্দিরে পুজো দিতে। আগের ব্লগে তোমাদের সাথে মনসা মন্দিরে শেয়ার করছি মনসা মন্দির, তো তোমরা দেখতে থাকো। প্রত্যেকবারই আসি এই বিবাহবার্ষিকীর দিনে, শুধু বিবাহবার্ষিকী না, জন্মদিনেও আসি। আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, জন্মদিনের দিন এসেছিলাম পুজো দিতে। তো মোটামুটি আসার চেষ্টা করি, আর বিশেষ করে বিশেষ দিনগুলোয় তো আগে মায়ের মন্দিরে পুজো না দিলে দিনটা ঠিক শুরুই হয় না। আগের ব্লগেও তোমাদের সাথে মন্দিরের চারিদিকটা শেয়ার করেছিলাম। মন্দিরের এই জায়গাটা এত ভালো লাগে, নিরিবিলি, সকালবেলাটা খুব ভালো লাগে। আর আজকে শীতের সকালে হালকা হালকা রোদ পড়ছে, মানে খুব ভালো লাগছে। তারপরে আবার নিজের হাতে পুজো করা, এটাই তো জানো সবাই এই মন্দিরের একটা বিশেষত্ব। তো যাই হোক, সকাল সকাল এসে আগে আমরা দুজনে মনসা মায়ের মন্দিরে পুজোটা দিয়ে নিলাম, মনটাকে একদম শান্ত করলাম। পুজো টুজো দিয়ে এবার আমরা চললাম। প্রথমে যাব মাতপুরে, এখানে এসে আগে ফুল নেব, পুজোর জন্যও নেব, তারপরে ও আমাকে গিফট করবে ফুল, তো তাই জন্য ফুল গোলাপ নিচ্ছে। তো এবার এসেছি ওখান থেকে আরেকটা মায়ের মন্দির, এটা হচ্ছে কেশরী মায়ের মন্দির। এটা আমাদের বাড়ির মোটামুটি কাছে। এখনো কেউ পুজো টুজো শুরু হয়নি, একটু দেরি করে শুরু হয়। তো আমরা এসে মায়ের মন্দিরে প্রণাম করে গেলাম। তারপরে এলাম আমাদের কুলদেবতা শ্রীধরজিউ। প্রত্যেকবারে মানে এখানে এসেও বিশেষ দিনগুলোতে আমরা পুজো দিই, তো আমি পুজো দিতে চলে এলাম। পুজো দেওয়ার পর্ব মোটামুটি মিটলো। তারপরে এইবার আমরা ওখান থেকে মাতপুর থেকে পরোটা, মিষ্টি, তরকারি সব নিয়ে এসেছিলাম, কারণ আজকে আর জলখাবার করার মতন সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য বললাম আজকে কিনেই নিই, তো সেই জন্য এখন খাবারটা খেয়ে নেব, তাই জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি। তারপর দেখলাম কি যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে। আমার বর সে আমার জন্য অর্ডার করেছে, আমি জানতামও না। বললো তোমার পার্সেল, এটা খুলে দেখো। তো খুলে দেখলাম কি দুটো কুর্তি। ভীষণই হ্যাপি আমি, আজকেই এসেছে। এইবার আমি রেডি হয়ে গিয়েছি। আজকে হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাব, একটা অন্নপ্রাশন বাড়ি, দুপুরে সেখানেই খাওয়া দাওয়া হবে। তো আমি, বোন, বাচ্চাগুলো আমরা সবাই যাচ্ছি। তো রেডি হয়ে গেছি সবাই। তো এখানে অনেকের সাথে দেখা হলো, যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে আমরা চলে এসেছি। পরিচিত সবার সাথে দেখা হলো, সবাই একসাথে যাচ্ছি। ওটা হচ্ছে একটা স্যারের বাড়ি, ওটা রেল লাইন পেরিয়ে যেতে হয় আর কি। আমরা গাড়িটা সাইডে রেখেই যাচ্ছি। তো এটা হচ্ছে স্যারের বাড়ি, মানে আমার ছেলেকে ড্রয়িং শেখান। ওনাদের বাড়িতেই এসেছি, ওনার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে ঠাকুর এসেছে, তো তাই জন্য আর কি আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা এসেছি। তো
চিকেন বানাবো, সেই জন্য চিকেনটাকে ভালো করে গোলমরিচের গুঁড়ো, একটু সাদা তেল, নুন আর কি দিলাম, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট। আর কি হচ্ছে সাথে মেনু? আর আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি দিদির ফেভারিট বিরিয়ানি, এখানে লেগ পিস গুলো সব আছে, এটাকেও একটু দই দিয়ে ম্যারিনেট করবো। আর এখানে হাঁড়িতে জল বসিয়েছি চাল সেদ্ধ করার জন্য। তো চলছে এখন তাই আমাদের রান্নাবান্নার পর্ব। রান্নাবান্নার মধ্যে রয়েছে, তোমরা বুঝতেই পারছো দেখে, বিরিয়ানি আর হচ্ছে চিকেনের একটা আইটেম, এটা নতুন প্রথমবার হচ্ছে। বিশেষ দিনগুলোতে তো বিশেষ কিছু খেতে ইচ্ছে করে, তাই না? আজকে আমি একটা রায়তা বানাবো, ধনিয়া রায়তা বিরিয়ানির সাথে। এটা প্রথমবার ট্রাই করব, আজকে ভাবছি তাই একটু বানাই, সব রকম জিনিস অ্যাভেলেবল আছে। আর এদিকে আমার বিরিয়ানিটা হয়ে এসছে, আমি শুধু লাস্ট যে বিরিয়ানির সেন্ট ওইটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। এটা কি রে বনু? চিকেন ভাজা? ওটা দই চিকেন বানাবো, ওই জন্য চিকেন গুলোকে একটু ম্যারিনেট করে ফ্রাই করে নিচ্ছি। এবার সন্ধ্যেবেলার কেক কাটিং এর জন্য রান্না টান্না করে এসে রেডি হয়ে গেলাম, আমরা কেক কাটিং করব। তো এবার আমাদের রাত্রে খাওয়া দাওয়ার জন্য খাবার বাড়া হচ্ছে, বোন আমাকে খাবারটা বেড়ে দিচ্ছে। চিকেনের আইটেমটা ভীষণ টেস্টি হয়েছিল, আর রায়তাটাও ভালো লেগেছিল খেতে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুভরাত্রি সবাইকে।